গুড মর্নিং। আমি রিমা। ভিডিওটি শখেই করি। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, ভিডিওটির থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা কী রেসিপি হতে চলেছে। তবুও একবার বলে রাখি, এগ সয়া চাউ। আজ সকালের জলখাবারেই বানিয়েছিলাম, তাই ভাবলাম ভিডিওটি করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন, প্রথমে যে চাউমিনটা গরম জলে তেল আর নুনের সাথে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর সেটি সিদ্ধ করে তুলে রাখার পর ওই কড়াইয়ের মধ্যেই একটু গরম জল দিয়ে সয়াবিনগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সয়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আবারও একটু তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়েছিলাম। এবার ডিমটি ভাজা হয়ে গেলে তার সাথেই সয়াবিনগুলো টুকরো টুকরো করে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আবার একটু তেল দিয়ে ওগুলো তুলে নিয়ে আবারও একটু তেল দিয়ে তার মধ্যে গাজর ও বরবটি কড়াইগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব। এবার ওগুলো যতক্ষণ ভাজা হয়ে যাচ্ছে, একটু ভাজা হয়ে গেলে তার উপরেই টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আবার ওগুলো একটু ভাজা হয়ে আসলে তার উপর দিয়ে দেবো টুকরো করে রাখা বাঁধাকপিগুলি। বাঁধাকপিটা যতক্ষণ নেড়ে চেড়ে একটু মজে আসলে তার উপরে ভেজে রাখা ডিম আর সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়তে চাড়তে থাকবো। এবার আবারও একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সস দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো। আবারও নাড়া হয়ে গেলে ভালো মতো মজে আসার পর ওর উপর দিয়ে চাউমিনটা দিয়ে দেবো। সিদ্ধ করে রেখেছিলাম যেই চাউটা সেটিই দিয়ে দেবো। এবার সেটি দিয়ে খানিকক্ষণ নাড়বো চাড়বো যাতে একটু ভাজা ভাজা মতো হয়ে আসে। এই যে দেখুন, একটু নেড়ে চেড়ে নিয়ে তার উপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দেবো। দেখুন, এই যে নেড়ে চেড়ে ভালো মতো তার উপর মশলা ছড়িয়ে দিয়েই হয়ে যাবে এগ সয়া চাউ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারাও যদি চান বাড়িতে এরকমভাবে আরেকবার বানিয়ে দেখতে পারেন এগ সয়া চাউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।